হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব কচু আর পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্নার রেসিপি। তবে চলুন রেসিপিটি করে দেখাই। এখানে আমি মাছ রান্না করার জন্য যা যা নিয়ে নিয়েছি সেগুলোই আপনাদের আগে দেখাবো। দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা অনেকেই অনেক জিনিস দিয়ে রান্না করেন। আমি এখানে দুইটা তেলাপিয়া মাছ সুন্দর করে কেটে ধুয়ে লবণ, মরিচ, হলুদের গুঁড়া এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভাজনা করেছি, পটল কেটে নিয়েছি সুন্দর করে, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কচুটা আগে থেকে পানি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ছুলে নিয়েছি। মশলাগুলো ওখানে নিয়ে নিয়েছি। এখানে মাছগুলো ভেজে নেব। চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব সুন্দর করে। আগে মাথা দুইখান আর একটা চাক মাছ দিয়ে দিয়েছি, কারণ সম্পূর্ণ মাছ ভাজাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তিনটাই ভেজে দেখাবো আপনাদের, আর ব্যাক ক্যামেরায় সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব। এখানে দেখুন সম্পূর্ণ মাছ আমার ভাজা হয়ে গেছে। এক এক করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আমরা কম বেশি সবাই কিন্তু মাছ ভেজেই রান্না করি। এখন আগের মতো মাছ না ভাজা ছাড়া কেউ খায় না, কারণ আগে অনেকেই মাছ না ভেজে রান্না করতো। আমি তো সব সময় মাছ ভেজেই রান্না করি। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম, আর মশলা বানিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়া গুঁড়া, মাছের মশলা দিয়ে বাটিতে রেখে দিয়েছিলাম। সেগুলো আপনাদের হয়তো বলার কথা মনে নাই। এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব পেঁয়াজ মরিচটা কষানো হলে এর ভিতর পটলটা দিয়ে দেব। পেঁয়াজ মরিচটা কষানো হয়ে গেছে, দেখুন পটলটা দিয়ে দিলাম। এখন পটলটা নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখুন পটলটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দেব। তবে বন্ধুরা আপনাদের একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন। আরও কারণ আমি অনেক দিন পরে একটা ভিডিও ছাড়তেছি। আমি এমনিতেই অসুস্থ মানুষ, প্রতিদিন আমি ভিডিও বানাতে পারি না। একটা ভিডিও বানাতে আমার অনেক কষ্ট হয়, ভয়েস ওভার দিতে হয়, অনেক কিছুই করতে হয়, এডিটিং করতে। কারণ যারা আমরা ভিডিও করি তারাই আমরা জানি ভিডিও করতে কত কষ্ট হয়। কারণ আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও পুরা ফুল ওয়াচ করে দেখি, কারণ টেনে টেনেও দেখি না, সামান্য দেখি না। এখন পটল দিয়ে কষানো হয়ে গেছে, এখন কচুটা দিয়ে দেবো। কারণ পটলটা কাঁচা কাঁচাই ছিল, এই জন্য পটলটা অনেকক্ষণ কষিয়ে নিলাম। আর কচুটা সেদ্ধ করে রাখা হয়েছে, কচুটা এমনিতেই নরম আছে। এখন কচুটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে আর একটু ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো, কারণ কচুটার ভিতরে তো আর লবণ, হলুদ, মরিচ কিছুই ঢুকে নাই। এই জন্য পানি দিয়ে একটু আওজাবো, যাতে ভিতরে মশলাটা একটু ঢুকে যায়। এভাবে করে দেখুন কচু দিয়ে কষানো বা আওজানো বলে থাকি আমরা, কষানো হয়ে গেছে। এখন ঝোলটা দিয়ে দেবো, যেহেতু পাতলা ঝোল। এই ঝোল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো। একটু ঝোল, মাছ রান্না করলে ঝোল আমার রাখতেই হবে, কারণ আমার ফ্যামিলিতে সবাই ঝোল পছন্দ করে, কম বেশি সবাই। কিন্তু আমার দুইটা ছেলে ঝোল তরকারি বেশি বেশি খায়। এর মাছ না হলে এরা ঝোল খুবই পছন্দ করে। দেখুন এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে কিন্তু বলক উঠাতে হবে, কারণ শেষে রান্নার সময় বলকটাই মেন, ভালোভাবে বলক উঠাতে হবে। আমরা কম বেশি সবাই কিন্তু জানি। এভাবে করে মাছটার বলক উঠে আসছে। দেখুন পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটা ভাজনা বানিয়ে রেখেছিলাম জিরা দিয়ে, এই ভাজনাটা শিলপাটায় বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম অনেকটুকু। এই ভাজনাটাই কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা তরকারিতে স্বাদ আসে। ভাজনাটা দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ বলক উঠাতে হবে, জাল দিতে হবে। আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন।
এই ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। মাশাআল্লাহ দেখুন হয়ে গেছে। কড়াই ধরে নামিয়ে নিয়েছি একটা ডিশে, এখন ঢেলে দেখাবো আপনাদের কেমন হয়েছে। দেখুন একটা ডিশে ঢেলে নিয়েছি। আর অন্য একটা ভিডিও বানাতে আগ্রহী হব। আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট রেখে আসবেন, কমেন্টটা দেখে ভিডিও বানাতে ভালো লাগবে। এই ভিডিওটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।